ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান দূতাবাসের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ সরকার। কোনোভাবেই সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের কোনো ম্যাচ আয়োজন করা যাবে না। সোমবার গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়া জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ আয়োজন নিয়েও উচ্ছ্বসিত তিনি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের পাকিস্তান সফরের দিনক্ষণ বদলেছে। অবশ্য ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি। আগের সূচি অনুযায়ী সিরিজের শেষ 3টা ম্যাচই হওয়ার কথা ছিল লাহোরে। গাদ্দাফি স্টেডিয়াম থেকে ভারত পাকিস্তানের বিখ্যাত ওয়াঘা আটারি বর্ডারের দূরত্ব 30 কিলোমিটারেরও কম। সীমান্তের এতটা নিকটবর্তী কোনো স্টেডিয়ামে খেলা হলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও থাকে শঙ্কা। এজন্যই পাকিস্তান দূতাবাসের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ সরকার। পাকিস্তান সফর নিয়ে তারা আগ্রহী, কিন্তু কোনোভাবেই সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে কোনো ম্যাচই আয়োজন করা যাবে না। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে, এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। এদিকে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ক্রীড়া উপদেষ্টা। এই ম্যাচ দিয়ে প্রায় অর্ধযুগ পর ঐতিহাসিক এই স্টেডিয়ামে মাঠে গড়াবে ফুটবল। এই মাঠে খেলেই বাংলাদেশে হবে হামজা চৌধুরীর ডেবিউ। ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। আর এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে খেলার জন্য, খেলা দেখার জন্য। এছাড়া বিসিবির নির্বাচন নিয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেন আসিফ মাহমুদ। সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, সাফ জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব, এবং যেহেতু আমাদেরকে হাতে সময়ও আছে আপনারা জানেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।